এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো টমেটো রুই। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে কপিস মাছ লবণ হলুদ মাখিয়ে লালচে করে ভেজে তুলে নেব। আর নিয়েছি আলু লম্বা করে কেটে। আলুগুলো লালচে করে ভেজে তুলে নেব লবণ হলুদ দিয়ে। সেই তেলে দেব গোটা গরম মশলা আর দেব চিনি ফোড়ন। চিনিটা ফোড়ন দিলে কালারটা দারুণ আসে। এবার দেবো একটা পেঁয়াজ কুচি, 3 কোয়া রসুন, 8 পিস কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দেব। জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি জিরে আর 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নাতে কাঁচা লঙ্কার ঝালটাই আসবে পুরো। দেখো মশলা থেকে তেল ছাড়ছে, প্রায় আমার কষানো হয়ে এসছে। এই মতো অবস্থায় দেব 2টো কেটে রাখা টমেটো। টমেটোটা কিন্তু গলবে না, গোটা গোটাই থাকবে, সেইভাবে রান্না করে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো মশলা থেকে সুন্দর ধার দিয়ে একটু তেল ছেড়ে গিয়েছে, মানে মশলা কষানো আমার রেডি। আলুগুলো দিয়ে আরেকটু মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে একটু জল দেব। এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখেছো খুব দারুণ লাগছে। এবার জলটা একটু টেনে আসার পরে পরিমাণ মতো দেব আবার গরম জল। এবার তোমরা যেমন ঝোল খাবে সেই বুঝে দেবে গরম জল। জলটা দেওয়ার পরে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি 5 মিনিট হাই হিটে রান্না করে নেব। তারপরে লবণ ঝাল চেখে দেব সানরাইজ শাহি গরম মশলা আধা চা চামচ, আর দেব ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে এগুলো মিশিয়ে নেব। মিশিয়ে একটু ফুটিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের টমেটো রুই। টমেটো কিন্তু গোটা গোটা আছে, খেতে এত ভালো লাগে। শীতের দুপুরে গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে এই তরকারিটা দারুণ সুন্দর লাগে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, আর বানিয়ে কমেন্টে অবশ্যই আমাকে জানিও কেমন হলো।